ওকে, আমরা আজকে তিনটা সেন্টেন্স দেখব। এই তিনটা সেন্টেন্স দিয়ে কিভাবে নতুন সেন্টেন্স তৈরি করতে হয়, মানে কিভাবে তুমি সেন্টেন্স মেক করবে, সেই তিনটা আজকে দেখব। বলতে পারবা এটা কোন টেন্সে আছে? এটা কোন টেন্সে আছে বলো, কে বলতে পারবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই যে টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট মানে বর্তমান, এই বর্তমানের কাজগুলো আমরা দেখব। এই তিনটা সেন্টেন্সের মাধ্যমেই আমরা কথাবার্তা বলবো বা মানুষকে কোনো কিছু প্রশ্ন করতে হলে আমরা সাধারণত ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করি। প্রশ্নের ক্ষেত্রে কি ব্যবহার করি? ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন কয়টা? 8টা। হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হু, হোম, হুইচ, হুইচ, এই 8টা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এই 8টার একটা নিয়ে আজকে আমাদের কাজ। যেমন বলা হলো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তুমি কি। এই কিটাও দুই ধরনের, তুমি একটা হচ্ছে ক রস্যিকার আর একটা হচ্ছে ক দীর্ঘিকার। এখন এইখানে হোয়াট, হোয়াট অর্থ আমরা কি ব্যবহার করব। এখন আমাদের প্রশ্ন হলো কি এবং কি দুইটাই রস্যিকার আর দীর্ঘিকার, উচ্চারণ তো একই। তাহলে যে প্রশ্ন করলে জবাব হ্যাঁ অথবা না হয় সেইটা হচ্ছে রস্যিকার, আর যেই প্রশ্ন করলে জবাব দিতে হয়, হ্যাঁ এবং না দিয়ে জবাব মিলে না, তা হচ্ছে দীর্ঘিকার। তার মানে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। আমাকে কেউ বললো হোয়াট ডু ইউ ডু, এখন আমি কি বলতে পারবো যে এমন কিছু করা যাবে? কিছু একটা বলতে হবে, কিছু একটা বলতে হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে হোয়াট অর্থ ক দীর্ঘিকার, ক কি দীর্ঘিকার। হোয়াট ডু ইউ ডু, তুমি কি। এখন আমি যদি বলি ইট, এই ব্র্যাকেটের মধ্যে তুমি যদি ইট ব্যবহার করো তাহলে কি হবে বলো? হ্যাঁ, এখন যদি বলো তুমি কি খাও, তুমি কি খাও, তাহলে কি বলবা? ইংরেজিটা কি হবে? হ্যাঁ, প্রশ্নটা হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, আমি কি খাই। হ্যাঁ, একই বিষয়। এই যে এখানে সাবজেক্টটা তোমার চেঞ্জ করে নিতে হবে। হোয়াট ডু আই ইট, তুমি কোথায় যাও। হ্যাঁ, হোয়ার ডু ইউ গো, সে কোথায় যায়, সে কোথায় যায়। হ্যাঁ, আমরা জানি যখন আমরা হি এবং সি ব্যবহার করব, হি অথবা সি ব্যবহার করার ক্ষেত্রে সব সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস, এইখানে আমরা যদি হি ব্যবহার করি, কি ব্যবহার করি? হি ব্যবহার করি। হিটা কি থার্ড পারসন? তাহলে এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন কোথায় ইএস ব্যবহার করব? কোন ওয়ার্ডের শেষে যদি এস, এস এস, সি এস, ও, এক্স, জেড এগুলা থাকে তাহলে শেষে ইএস যুক্ত করব, অন্যথায় এস যুক্ত করব। তাহলে বললাম হোয়াট ডাজ হি ডু, সে কি করে। তাহলে সে কি, সে কি পড়ে। ইংরেজি কি হবে বলো তো? আবার বলো, হোয়াট ডাজ হি রিড, সে কি ব্যবহার করে। ইংরেজি কি হবে? হোয়াট ডাজ হি ইউজ। এখন আমি যদি এই কন্টিনিউয়াসে নিয়ে আসি এইটাকে, তাহলে এখানে কি হবে? আমরা জানি কন্টিনিউয়াসের ক্ষেত্রে এন, ইজ আর তিনটার একটা পাশাপাশি ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, তখন উচ্চারণটা হয়ে যায় কি করতেছি। তাহলে এখন বলতেছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। এখন তুমি প্রশ্ন করতে পারো তুমি কি পড়তেছো, এটার ইংরেজি কি হবে? নাইম কি পড়তেছে, ইংরেজি কি হবে? হ্যাঁ ঠিক আছে, হোয়াট ইজ নাইম রিডিং। এই যে নাইম আমরা জানি এটার ক্ষেত্রে কি হয়? ইজ হয়, নাইম ইজ। সেক্ষেত্রে হোয়াট ইজ নাইম রিডিং। সে কি চালাইতেছে, ড্রাইভ চালানো, সে কি চালাইতেছে, তাহলে কি হবে?
হোয়াট ইজ হি ড্রাইভিং, হোয়াট ইজ হি ড্রাইভিং। সে মানে রহিমা কি রান্না করতেছে? হ্যাঁ, হোয়াট ইজ রহিমা কুকিং। তাহলে আমরা যদি একটা ফরম্যাট ব্যবহার করি, এইটার সোর্সের মাধ্যমেই নতুন নতুন ওয়ার্ড নিয়ে আসবো। আমাদের যখন ভোকাবুলারি স্ট্রং হবে বা আমরা অনেকগুলো শব্দের অর্থ জানবো, মানে ওয়ার্ড মিনিংটা যখন আমাদের আয়ত্তে চলে আসবে, নতুন ওয়ার্ড নতুন বাক্য, নতুন অর্থ, নতুন ওয়ার্ড নতুন অর্থ, তাহলে এগুলার আমরা একটা সুন্দর প্র্যাকটিসে নিয়ে আসতে পারবো। এইটা কোন টেন্স বলতে পারবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? তাহলে বলো আছে হোয়াট হ্যাভ ইউ ডিড, এখানে ডিড হবে না কি হবে বলো তো? ডান হবে। এখানে কি হবে? ডান হবে, কারণ ডিড হচ্ছে B2, পাস্ট ইনডিফিনিটে ব্যবহার হয়ে থাকে, বাকি সকল ক্ষেত্রে কি B3, তাহলে কি হবে? ডান। তাহলে বললাম হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি হবে? তুমি কি করিয়াছো। এই যে এখানে বলছে তুমি কি করিয়াছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কাজ অতীত হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে, তার ফলাফল এমন বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে যে আমি GPA 5 পেয়েছি, এটার ইংরেজি কি হবে?